মালয়েশিয়ার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রায় 17,000 কর্মী যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলবে বলেও আশা তাঁর। বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, গত 31 মে পর্যন্ত 5,26,676 জন কর্মীকে মন্ত্রণালয় মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিএমইটি ছাড়পত্র পেয়েছেন 4,93,642 জন। তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 4,76,672 জন মালয়েশিয়া গিয়েছেন। সেই হিসেবে 16,970 জন যেতে পারেননি। এর কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যারা 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। 16,970 জন যাইতে পারে নাই। যারা যাইতে পারে নাই, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে। যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।